পরশুদিন আপনাদের কসবার যারা আছে, কসবা থানার খাড়েরা গ্রামে গোলাসার 10 তারিখে ঠিক সেম স্পটে আমার মাহফিল। পরশুদিন আমি এটা বলতে চাই না, আমাকে সাইমন বলছিল বাদাম একটু লাইভে আসেন, সাইমনও ছিল, আমার নাতি নাজমুলও ছিল, মুজাম্মিলের ছেলে। ডাকাইতে আক্রমণ করতে চাইল, কি দিয়া করতে চাইলো সেটা দেখাবো আমি। সিরাজ আসছ, সাইমন যোগাযোগ করো পলাশের সাথে, ওই জিনিসটা একটু দেখাই, আপনাদের সচেতন করার দরকার আছে। হ্যাঁ, একটু সচেতন করার দরকার আছে। রাস্তাঘাটের অবস্থা কত যে নাজুক। আমাকে 5 বছরেও 2 বার ডাকাইতে আক্রমণ করে নাই, 2 মাসে 4 বার আক্রান্ত হয়েছি আমি, 2 মাসে 4 বার। অথচ 5 বছরে আমার 2 বার ডাকাতে আক্রমণ করে নাই। আজকে মাত্র 2 মাসে একবার আমি ঠিকানা দিয়ে দেই, কটিয়াদি, কিশোরগঞ্জ কটিয়াদি থানায় মেইন রোডে আমার গাড়ির বাম পাশে দেখবেন লম্বা একটা দাগ আছে, আমার রড দিয়ে বাড়ি মারছে আমার গাড়ির মধ্যে। আমাকে সোজা মতলব গত 4 জানুয়ারি মতলব থেকে মাহফিল থেকে আসার সময়, এরপরে নিমতলি, এই যে আমাকে ঢাকা নিমতলি মেরে মানে টঙ্গীর ইয়ার পরে টিএনটি বাজার আছে না, টিএনটি বাজারের পরে যে রেলগেটটা পরে সিএনজি পাম্পটা, পামের এখানে রাত্র 1:30টার সময় আক্রান্ত ঢাকায়। পরশুদিন কসবা খাড়েরা কি দিয়ে আটকাইছিল তা আমি দেখাবো একটু পরে আপনাদেরকে। এতদিন শুনছিলাম ডিম মারে, তো ওয়াইফাই দিয়ে ড্রাইভার ওয়াইফাই দিয়ে একটু নাড়া দিলেই আর সামনে যাওয়া সম্ভব না, জাল বিছায় রাখে, জাল পেঁচাইতে পেঁচাইতে আর গাড়িটার সামনে যায় না, রড মারে, চাক্কা ছিদ্র করে দেয়, গাড়িটার সামনে যায় না। আজকে যেটা আমি দেখাবো এইটার আর শুনি নাই, ফেসবুকও আসে নাই, এটা নতুন প্যাটার্ন তারা শুরু করছে। এইভাবে যেভাবে বসলে ভালো এইভাবে বসে, একটা চেয়ার দেওয়া, ওই যে চেয়ার ওই পাশে যে চেয়ারে বসে। দেশের পরিস্থিতি খুবই নাজুক, কারণ আমরা তো রাস্তায় চলি, তো আমাদের চেয়ে বেশি খবর কেউ বলতে পারবে না, যেই লাইনের বক্তাই হোক। আমাদের চেয়ে বেশি কথা রাস্তাঘাটের ব্যাপারে, দেশের ব্যাপারে। আমরা রাজনীতি করি না, কিন্তু আমরা কিন্তু অনেক কিছু রাস্তাঘাটে বুঝি, জানি। আল্লাহ যেন আমার দেশকে হেফাজত করে। দেশের পরিস্থিতি খুবই খারাপ, আল্লাহ যেন দেশের জন্য সমস্ত দলগুলারে যেন আল্লাহ মিলাইয়া দেয়।